যাতায়াতের সময় ও মানুষে তোমার জিজ্ঞাসা করলো বলে ভাই আমি অমুক জায়গায় যাইতাম বা অমুকের বাড়ি যাইতাম, আমার তুমি এই জায়গার বা রাস্তার সন্ধানটা দেও। রাসূলুল্লাহ ফরমান তারে জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া তোমার হক হয়ে যায়। তারা জায়গা পর্যন্ত পৌঁছাইতে এখন কইতেন বলে ও ভাগ্য হবা যাইও না, একবারে জায়গা লাগাইয়া দেওয়া এই হক হয়ে গেছে। আপনারে আমার জিজ্ঞাসা করার পরেও জায়গা লাগাই দিতাম, হক হয়ে গেছে। রাস্তার পাশে থাকলে একটা দায়িত্ব হয়ে গেছে। 3 নম্বর ইয়া থাকছে রাসূলুল্লাহ ফরমান রাস্তার পাশে যদি অধিক থাকো তাহলে যাতায়াতের সময় মহিলা হল যাইবা, যাওয়ার সময় তুমি যদি তোমার চক্ষু দিয়ে তুমি চাও, খারাপ নিয়তে বুড়া নজরে চাইলে তোমার আমল নবায় গুনাহ লেখা হইব। এই গুনাহটা লেখা কিন্তু গুনাহ সগীরা নাই, যে গুনাহটা হইয়া থাকবো গুনাহ কবিরা। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় রাস্তার মধ্যে অযথা তুমি তা কি করিও না, সময়টার নষ্ট করিও না। আর আমি অনুরোধ করি, আর বর্তমান সময়ে মোবাইল যেটা আছে ভালা লাইনে মোবাইলটা চালাইলে মানুষের ফায়দা আছে, আর মোবাইল যদি খারাপ লাইনে চালান তাহলে মোবাইলে জীবনের ক্ষতি করব। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الصبر نصف الإيمان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا. على النبي والسلام على الرسول الشفيع الأبطعي ومحمد. أنا مفتون به طامع في قربه ربي عجل به علي يصفو مشربي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطعي ومحمد. أنا مفتون به طامع في قربه ربي عجل به علي يصفو مشربي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطعي. فضل أحمد ما خاف شرقها والمغربا يا رسول الله يا خير كل الأنبياء. الصلاة على النبي والسلام على الرسول الشافي
الأبطال. أما بعد মধুরবন মাজর দোকান জামে মসজিদের ৭তম বার্ষিক আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি হযরত মাওলানা মুফতি আহমদ হোসেন সাহেব, হেড মুদারিস দারুল উলুম নিজামিয়া মাদ্রাসা মধুরবন, সভাপতি হযরত মাওলানা রাইনুল ইসলাম সাহেব, ইমাম অত্র মসজিদ। আজকের এই মাহফিলের প্রধান বিশেষ দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ানে আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। মাজর দোকান নামে পরিচিত জামে মসজিদ, এই মসজিদ সারায় মেহনত করিয়া কোরআন হাদিসের আলোচনার এক নেক মাহফিল আয়োজন করছেন। সেই নেক মাহফিল আমার আপনারা দাওয়াত করছেন, দাওয়াত ক্রমে আমি আপনার খেদমত হাজির। যাই হোক, আরো কিছু সময় আপনারা মাহফিলে থাকার চেষ্টা করুন, পারবো তো ইনশাল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, তাই বিশেষ কারণবশত আমি আপনার খেদমত সময় মতো হাজিরি দিতে পারছি না। কারণ হয়েছে গিয়া, দাওয়াত যখন দেওয়া হয়েছিল 19 তারিখ হয়েছিলাম, তখন আমার এক প্রোগ্রাম আসলো, ওইটা 19 ফার্ম 19 দাওয়াত হয়েছে। হওয়ার পরে ফাইনাল কি না এখানে আর জানানি হয়েছে, ও তো 19 হইয়া থা বুঝাইছে, ও বেড়া গেছে। বাদে আমি রাখিলছি আর একটা হয়ে গেছে 2টা, এখন আইলাম 3 নম্বর। 2জন শেষ করিয়া 2 মহল্লা শেষ হইয়া 3 নম্বর। তবে আর জানানি হয়েছে আজ তাকে 6-7 দিন আগে জানানি হয়েছে যে মধুরবন মাজর মসজিদে আমি প্রধান অতিথি হিসাবে লিফলেট পাইছি। আমি তো আর অবাক হয়ে গেছি, ডায়েরি তো লেখা নাই, 2টা লেখা হয়ে গেছে। আর এটা তো খালি শুধু কইছেন যে অত তারিখে ফারবানি বলে ভাড়া যাইব, কনফার্ম দেওয়া হয়েছে। এর কারণে আপনার আর খেদমত সময় মতো পৌঁছিতে 2টা ওয়াজ শেষ করিয়া ইয়া হাজিরি দিলাম। আমি ভাবছিলাম তো মধুরবন এলাকাত মনে হয় 11টা পর্যন্ত থাক বা কম বেশ, প্রায় মানুষ দেখছি বাইকে গাড়িয়ে যাইতে আগে ঠান্ডা লাগে গেছে। যাই হোক, 11টার ভিতরে অবশ্য 10:30 উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ আরো কিছু আলোচনা করবো, আপনারা থাকুক। আমার বিষয় যেটা দেবো হইছিল ইনশাল্লাহ বিষয় সামান্য আলোচনা করবো, কারণ এই বিষয়ে এসরাইত ওয়াজ করলে খেয়ের আরাম লাগতো না, বুঝাইছে। ওয়াজের একটা দ্বারা আছে, আমরা আসর বাদ হইলে এক বিষয়, মাগরিবর ঘরে হইলে এক বিষয়, এশার বাদ হইলে এক বিষয়, রাত যতজ্ঞ নাই আর এক জাত বিষয় আমরা আলোচনা করি। রাত যদি সুদ আর মদর ওয়াজ করেন, একজনের রইতা না, সারার বুড়া লাগবে, খালি গুছা গুছা, বুঝাইছে। এর লাগে এক এক সময় সুদর মদর ওয়াজ হইতে ভরপুর মহফিল বলা সময় গেছে গিয়া, এখন সুদ মদর ওয়াজ না, এখন বাটিশির ওয়াজ, বুঝাইছে। যার কারণে আমি আয়াত একবারে ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আর একবারে আল্লাহর রাসূলের হাদিস থেকে ছোট্ট হাদিসের অংশ তিলাওয়াত করছি। ও আয়াত এবং হাদিসটা ইনশাআল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দিগা সবে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বিশেষ করে এই দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছেন একবারে সীমিত দিন, সেও চিরস্থায়ী নাই। এই দুনিয়ার জমিন ছাড়ি আমরা সারাও যাইতে লাগবো, কিন্তু সেও হায়াতর জিন্দেগি ভাইতরা 20 বছর, সেও 30 বছর, সেও 50 বছর, সেও 80 বছর। এই 80 বছরের মধ্যে আমরা কোনো মানুষ একবারে চিরস্থায়ী সুখী নাই। সুখী আসেনি হন যায়, যেটা সুখী নাই। একটা না একটা মানুষের খেওর মুসিবত থাকে। কেউ আসন নিজে অসুস্থ, কেউ আসন নিজের পরিবার অসুস্থ, কেউ আসন আপনার ছেলে বাইরে আটকি গেছে, কেউর ছেলে মারা গেছে, কেউর টাকা পয়সার অভাব। একটা না একটা অসুবিধা মানুষের জীবনে থাকে। একটা না একটা কারণবশত মানুষ চিন্তার সম্মুখীন। কিন্তু আমরা যত আছি, আমি সহ কেউ একবারে সুখী না বলে আমি একবারে নিশ্চিন্ত, ইলা মানুষ হইতাম পাইবানি পঞ্চায়েত পাইতা না, কেউ একবারে নিশ্চিন্ত নাই। একটা না একটা মুসিবত চিন্তা প্রত্যেকর থাকে। আর এটা টাকা বালা বা খেনে এটা দেই নাল্লাই, এটা সম্পর্কে আলোচনা হন বলে খেনে এটা আলি মুসিবত আয়, এই অসুবিধাটা খেনে থাকে, থাকলে ফায়দান না না, এটা একটা অসম্ভব। কেউ কইয়া হইতে পারতা না গ্যারান্টি দিয়ে বলে আমি একবারে সুখী, আমার কিচ্ছু নাই।
ইলাকে হইতে পারত না, প্রত্যেকের একটা না একটা বেড়া থাকে, প্রত্যেকের থাকে। যার জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ সূরায় নূর 18 নম্বর ভাড়ায়, ও 18 নম্বর ভাড়া সূরা নূরর ও আয়াতর ব্যাখ্যা দেখলাম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীর লেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম হলের নসিহত করছেন বড় সুন্দরভাবে, কইল ও সাহাবী হল, তুমি তাই 6টা জিনিস থাকি বাঁচি যাও, পরহেজ করো, 6টা জিনিসের যদি জামিন হয়ে যাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য কিয়ামতের দিন জামিনদার হইব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ 6টা কিতা কিতা আপনি হক্কা? তখন আল্লাহর রাসূলে আরম্ভ করছেন হওয়া, প্রথমে কইছেন সাহাবী হল, তুমি তাই রাস্তার মধ্যে অযথা সময় নষ্ট করিও না। রাস্তার পাশে যেন সময় নষ্ট করা, গল্প করা, সকালে চা খাইয়া কয়েকজন জমিলা এই সময় জমার ঘরে কইতেন সারা কোনো বালা মাত থাকে না। জি না, বালা থাকে 1 মাহ 10 অংশ, আর 90% খালি ফরর গিবত গিল্লা ফাইফাজিল মাত কথা আমরার মুখ থাকে। আমার ধারণা আমি দেখছি বালা মাত রাস্তাঘাটে খুব কম থাকে। রাসূলুল্লাহ কইছেন তুমি দেন রাস্তার পাশে অযথা সময় নষ্ট করিও না। 2 নম্বর ইয়া থাকছে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, কবরিস্তান, এই 6এর মধ্যে 2 নাই, অন্য মাতানজিদের কবরিস্তানের পাশে গিয়া সময়ের অযথা নষ্ট করিও না। কবরিস্তান একান্ত শুধু খালি মসজিদ হল রাখা হলে না, একবারে ইনো খালি পড়াশোনা গিয়া খরণ যদি হল্লা নাইলে নাই। আমরা আল্লাহ কত মানুষ খবরবাসী হয়ে গেছেন, আমরা দেখি আর ইলা একদিন আমরাও সারা হই মনে না চাই। রাসূলুল্লাহর সাহাবী হলে কবরিস্তান দেখার পরে খান্দিতা, এর মধ্যে একজন উসমান খুব বেশি খান্দিতা। প্রশ্ন করইল, উসমান তুমি কেনে কান্দ? উসমানে কইন, আমি তুই কবরিস্তান দেখার পরে ও ডর লাগে বেশিরভাগ, আমি তুইলে একদিন একবারে কবরিস্তানের নিরাই আকারে থাকা লাগে, কি অবস্থা হইব, কি হাল হইব। এর লাগে কবরিস্তান দেখার পরে আমরা পড়াশোনা করতাম, মসজিদর লাগে আমরা দোয়া করতাম। আর রাস্তার পাশে দাঁড়ানি সম্পর্কে রাস্তার মধ্যে রাসূলুল্লাহ আজ থেকে 1500 বছর আগে নিষেধ করিয়া গেছেন। যার কারণে রাস্তার পাশে সময়টা অধিক নষ্ট না করিয়া নিজের গড় কিবা তো মসজিদ বালা এরিয়াত বালা জায়গাত খাটাইবার চেষ্টা করতাম। এখনকার সময়ে বর্তমান সময়ে 1% ছেলেরা আমরা যুবক পাইয়া, তাও পরিপূর্ণ যুবক নাই, পূর্ণ যুবক নাই, এমন যুবক বয়স হয়েছে 14-15-16, এরা রাস্তার পাশে বেশি মোবাইল চালায়। দেখছেন না মাঝে মাঝে রাস্তার দ্বারা মোবাইল চালাইতরা 60 জন এখান হইয়া লুডুত বইছুন, যেমন এখান হইয়া হলে না 60 জনে খালি খেলাইতরা খাইড় খাইড় চলে। এটা কিন্তু বড় খারাপ কাজ, মানুষে বড় নিন্দা করে এটারে, যে কোনো মানুষ দেখলে নিন্দা করে। রাস্তার পাশে অযথা সময় নষ্ট না করার লাগে রাসূলুল্লাহ নিষেধ করছে। রাস্তার মধ্যে সময়টা খাটাইলে কি ক্ষতি হইব, ওটার মধ্যে 3টা অঞ্চল বলে 1 নম্বর ইয়া থাকছে, রাস্তার মধ্যে সময় যদি অযথা নষ্ট করেন, আল্লাহর রাসূলে ফরমায়, ও সাহাবীরা শোনো, কোন মানুষ যাতায়াতের সময় তোমারে সালাম দিব, সালাম দেওয়ার পরে তুমি যদি গল্পের মাধ্যমে বা খেলার মাধ্যমে তুমি যদি একত্রিত হইয়া থাকো, এক বন্দায় তোমারে সালাম দিছে, তার সালামের সঠিক জবাব তুমি দেও না, তুমি গুনাহগার। সালামের জবাব না দিলে গুনাহগার নাই, জানা আছে তো গুনাহগার। আমি গল্প করিয়ার বেহুদা সময় কাটাইয়া একজনে সালাম দিল, বিলকুল খেয়াল করছি না, আমি গুনাহগার। শুনছি সালাম, কিন্তু জবাবটা দিয়ার না, কারণ আমি একদিকে ব্যস্ত। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, রাস্তার মধ্যে যদি তাকো তোমার উপরে একটা হক আছে, কোনো মানুষ যাতায়াতের সময় ও মানুষে তোমারে জিজ্ঞাসা করলো বলে, ভাই আমি অমুক জায়গায় যাইতাম বা অমুকের বাড়ি যাইতাম, আমার তুমি এই জায়গার বা রাস্তার সন্ধানটা দেও। রাসূলুল্লাহ ফরমান, তারে জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া তোমার হক হয়ে যায়। তারা জায়গা পর্যন্ত পৌঁছাইতে এখন কইতেন বলে ও ভাগ্য হবা যাইও না, একবারে জায়গা লাগাইয়া দেওয়া এই হক হয়ে গেছে। আপনারে আমার জিজ্ঞাসা করার পরেও জায়গা লাগাই দিতাম, হক হয়ে গেছে, রাস্তার পাশে থাকলে একটা দায়িত্ব হয়ে গেছে।
তিন নম্বর ইয়া থাকছে রাসূলুল্লাহ ফরমান রাস্তার পাশে যদি অধিক থাকো তাহলে যাতায়াতের সময় মহিলা হল যাইবা, যাওয়ার সময় তুমি যদি তোমার চক্ষু দিয়ে তুমি চাও, খারাপ নিয়তে বুড়া নজরে চাইলে তোমার আমল নমায় গুনাহ লেখা হইব। এই গুনাহটা লেখা কিন্তু গুনাহ সগীরা নাই, যে গুনাহটা হইয়া থাকবো গুনাহ কবিরা। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় রাস্তার মধ্যে অযথা তুমি তা কি করিও না, সময়টার নষ্ট করিও না। আর আমি অনুরোধ করি, আর বর্তমান সময়ে মোবাইল যেটা আছে, বালা লাইনে মোবাইলটা চালাইলে মানুষের ফায়দা আছে, আর মোবাইল যদি খারাপ লাইনে চালান তাহলে মোবাইলে জীবনের ক্ষতি করব। মোবাইল আসলে না কত জিনিস, যে মোবাইল চালানিত লাগলে ইউটিউবে সার্চ করক্কা বহুত কিচ্ছু শিকার আছে। ইউটিউবে সার্চ করক্কা বহুত জ্ঞানী ব্যক্তিসকলের বক্তব্য আছে, এটার থাকি আমরা নলেজ বাড়ে। আমি নিজে একদিন দেখলাম ইউটিউব বেটা চালু করছে, পাওয়ার টেইলার এখন কিতা এক জিনিস সেটিং করতে পারেন না, হন দেখার মোবাইলের বেটা ওবা সেটিং করি উলিছি বেটা, দেখা যায় মেকানিক্যাল লাইনে এগুলা ঢুকিয়ে দেবো। যার জন্য ইউটিউব যদি আপনি ইউটিউব যদিও সাইন বাইরে যুবক ভাই খেয়াল করবা অনেক জিনিস শিকার আছে। ইউটিউবে দেখো ওয়ারিংর কাজ আপনি যদি শিখছেন ভুলি গেছেন এটাও শিকার আছে, বিভিন্ন জিনিস শিখতে পারবা। ভালো লাইনে মোবাইলটা আপনি চালাইন, তারপরে আপনার মোবাইলের মধ্যে বালা বালা প্রোগ্রাম গুলা দেখো, এটার মধ্যে অনেক জিনিস আপনার জানতে পারবা, জ্ঞান বাড়িব। দয়া করিয়া গেম খেলাইয়া মোবাইলটার হালত খারাপ করবা না। আমরা এক মোবাইল লইলে 5-7 বছর যায়, আর ইয়ং ভাইয়ান তখন মোবাইল লইলে 2 বছর যায় না। ইকে যার তো গিলাতি, ইকে যার তো গিতা এগুর বটম টাসে কাম করে না, হলে অনবরত চলে গুল্লা গুল্লি বলে রানি, গুল্লা গুল্লি চলে। এটা খেলাত সওয়াব নাই, কোনো ফায়দা নাই, বরংস ক্ষতি। এটা খেলাইলে কোনো জ্ঞান বাড়ে না, নলেজ বাড়ে না। এটা খেলাইয়া এমনি ছাড়াইও, যার কারণে মোবাইল দেখা যায় আমরা মোবাইল দেখা ফুল ফুল আছে সুন্দর, টান টান এটা রং গিয়া একবারে কিতা ডিস খেলার হয়েছে। ইবাই দিয়ে ফকেট ইগো টাইট সিফা মারি হারাইলা বুঝাইছে। আর ইবাই দিয়ে এগুলো টিভিতে এগুলো জান শেষ, এগুলো জান কইতে আসলিও জান না হয়, তারও একটা জান আছে না, মেশিনের জান আছে না। ফিউজ গেলে 25 টাকার জিনিস কাম শেষ বন্ধ, এক ফিউজ গেলে কাম শেষ নাই ও আল্লাহ। যার কারণে দেখো মানুষের অল বডির সব পার্টস আল্লাহর নিয়ামত, সব পার্টস আল্লাহর নিয়ামত। যার কারণে তুড়া কিচ্ছু হয়ে গেলে খাম শেষ। বাগার মৌলানা ফখরুল ইসলাম সাহেবের একবার গলা বন্ধ গেল, শুনছিলেন? শুনছেন না আপনারা? আজ থাকি 2.5 বছর আগে 2020 না 21 করোনার সেকেন্ড দাফ হয়, করোনার 2 নম্বর মানে করোনা, ফখরুল ইসলাম সাহেবের গলা বন্ধ হয়ে গেল গিয়া ওয়াজ করতে পারেন না। এক জিনিস অভিজ্ঞতা হইব আমি কইয়া, বহুত মেসাব দেখাইলাম, মেসাব হলে কইলাম মানুষের দোষকে কইলা নজর তবিব করতে করতে কোনো সাইড লয় না। শিলচার ডাক্তার দেখাইছেন, কোনো ডাক্তার হলে সমাধানও পৌঁছিতে পারলা না। গুয়াহাটিত গেলা, যাওয়ার পরে শিলচার থাকি গুয়াহাটি একটু উন্নত চিকিৎসা, এরা মোটামুটি রূপ ধরিয়া কইল আপনি বাইরে চেন্নাই যাবা গিয়া আপনার এটার সমাধান আইব। যে সমাধানটা করতে লাগলে ছোট একটা অপারেশন লাগে, এই অপারেশনের ওটি আমার কাছে নাই, মানে এটা সিস্টেমই ডাক্তার নাই আমার কাছে, এটা ফরেন কান্ট্রি ডাক্তার লাগে। ফখরুল ইসলাম সাহেব গেছেন চেন্নাই, গেছেন গিয়া যাওয়ার পরে তাহলে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা খরচ হয়েছে। গলার মধ্যে ছোট্ট ছোট্ট সুতার লেখান বারিক কয়েকটা রোগ আছে, একটা গলা রোগ আছে চাউন্ডর, একটা আছে শ্বাস প্রশ্বাসর। যার কারণে রোগ ছোট ছোট রোগ গুলা তান জ্বলি গেছে, এখানে জ্বললো বেশিরভাগ গরম পানি খাইছিলাম, টান গরম পানি খাইতানি আর কি বাইজি হলোর গলাত ধরি লাগলো সময় টান খাই না নি, কেউ আছে গলাত বেদনা টান খাই, টান বেশ খাওয়াত ক্ষতি। ডাক্তারে কয় উমলি জল খাইতা, অন্য ডাক্তার বলে টান গরম জল খাইলে গলার রোগ জ্বলিব। অতএব আপনার স্টমাক ও লিভারের মধ্যে একটা লা আছে, এটা নষ্ট হয়ে যাইব গিয়ে পেটের মধ্যে। পেটে একটা পাতলা পর্দা আছে, পাতলা পর্দা চলে গেলে গিয়ে আপনার পেটের রোগ জলদি আর কোনোদিন কমতো নাই। এর লাগি গরম টান পানি বা চা এটা আপনার আমার না খাওয়া বালা, মোটামুটি একটু হালকা ঠান্ডা করিয়া খাওয়া বালা। হইতে মনে হয় ঘটনা এক একটা হই, আর একটা তুয়ার হুজুর আমার দিস, আবার আমি আবার ত্রিপুরা মহেশপুর থেকে ওয়াজ থেকে যান এক লগে এক গাড়ি দিয়েছ, ও কয় বছর আগে, তখন এক গাড়ি কি লাগে, এখন তো মৌলানা হলে এক গাড়ি যাইন কম নেই।
সময় নাই, সারার 2টা থাকে 3টা থাকে বলে তু অফ সিজন আস আইতে সময় সেরা গীত দেখি মানুষে গু চকিত মানে শুয়াইয়া রাখা এগুলো খালি ফেটো ফানি দ্বারা দিত বুঝাইছে কইলাম রে জীবনে বহুত ফানি দ্বারা দেখলাম মা তাতিগুর ফেটো দেন কি এটা তাজ্জুব না কঞ্চা খালি দেখি ফেটো জগ দিয়ে ফানি দেন আর কি আলি চিল্লা জিজ্ঞাসা করলাম কি হইছে বা ঘটনা কিতা অন্য একজনে উঠিয়া কইল রে বা বাইক মাতিও না এই মানুষ গিয়ে বাজ্জি দরিয়া 500 টাকার লাগি বাজ্জি দরিয়া গরম চা ওটা 10 কাপড় লাগান খাইলাইছে বুঝাইছে 500 টাকার লাগি গরম চা যেটা হবাই নামাইয়া দিতে হবাই খা তাও আমুলোর চা পেট পাল্লারি লাইন আছিল সারা জ্বালাই বেলাই দিছে ও 500 টাকার লাগি বাজ্জি ধরে লাইফ শেষ করিল আর কি জাত মানুষ বুঝাইতে 500 টাকার লাগি পেটো জ্বলা শুরু হয়েছে চিৎকার খালি পানি দাঁড়াইলে তুই আরাম পায় পেটো জ্বলাগু দম লয় বুঝাইছে বাদে অ্যাম্বুলেন্স শুনছি আনিয়া লিয়া যাইতে আমরা গেছি কি এর কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করিয়া কোনোদিন ও যেন গলা বা খান বা নাক এটা আল্লাহর এক একটা নিয়ামত বাবা একটা শরীরের অঙ্গ যদি নষ্ট হয়ে যায় একদিন না একদিন আফসোস করবা আপনার জীবনে এর লাগে দয়া করিয়া বাইয়া মোবাইল চালাইতে আর একটা খানো ঢুকাইয়া চালাই নিনা না হেডফোন বা ইয়ারফোন প্রয়োজনে চালাক ট্রেনে উঠছেন বাসও উঠছেন বাইকে উঠছেন কথা শোনা যান না খুব দ্রুত বেগে বাতাস লাগাও বাধা নাই ডাইম করিয়া যেটা পাইয়া ইনতে চালাইতরা একদিন না একদিন খান দিবা বাইরে কারণ হয়ে থাকছে দেখো আপনার জীবনে খান একটা আল্লাহ নিয়ামত দান করছে খান ওইটা একটা আল্লাহর নিয়ামত অধিক যদি আপনি খানো যদি মেশিন যুক্ত জিনিস লাগাইয়া চালায় কম বয়স বুধবাইত্রা না ইলে একদিন হইব কম বয়স আপনার খান যাইব গিয়া ইএনটি বিভাগ গেলে ডাক্তারের কাছে গেলে দেখা যায় বর্তমানে নাক কান গলা এই তিনটার মধ্যে বেশিরভাগ রোগী পাওয়া যায় কারণ কিতা আমরার দোষের কারণে বেশিরভাগ এই তিনটা রোগ মোবাইলের কারণে বেশি অধিক আওয়াজের কারণে খান নষ্ট একগুলো বেশিরভাগ খানর রোগী আরেকগুলো ইয়ং জেনারেশন এরা খালি নাকো সাইনাস ও নাক কান নানি আর গলার তো বিভিন্ন কারণে রোগ হইয়া থাকে তবে বেশিরভাগ নেশাযুক্ত জিনিস খাইলে গলার মধ্যে রোগ হইয়া থাকে সাইনাসটা কিতার লাগি বেশি বর্তমান সময়ে এটা আমি একদিন ডাক্তারে কইলাম ডাক্তারে কইলে আমরা রিচার্জ করিয়া পাইছি বেশিরভাগ আগে আগে ফ্যান আসলো না টেবিল ফ্যান সিলিং ফ্যান এখন ফ্যান বেশি চলে খুব স্পিডে বাতাস নাকো লাগে এটার থাকি মানুষের সাইনাস রোগটার উৎপত্তি বেশি আমারও ধারণা হলা হলা না কোন চাই সাইনাস রোগ যার টুকটাক আছে ফ্যান চালাইয়া দেখুন যে নিয়ে রাত বাদন সকালে দেখবা সারা বন্ধ নাক দুইগু বন্ধ হয়ে যায় না কোন চাই এর লাগি ফ্যান থাকি বেশিরভাগ সাইনাস রোগটা আইছে আর তো দুলাবালিরটা কি হয় এর লাগি মাস্ক ব্যবহার করাটা অতি উত্তম বালা যার কারণে এই বেমারটা বেশি আইছে ফ্যানত থাকি স্পিডে বাতাস লাগাত থাকে যার জন্য আল্লাহর বন্দেগান রাস্তার মধ্যে সময় অযথা নষ্ট করা না রাসূলুল্লাহ ফরমায় 2 নম্বরে আল্লাহর রাসূলে ফরমায় আমানতের খেয়ানত করিও না ও সাহাবী হল আমানতের খেয়ানত সম্পর্কে তুমি জানিয়া রাখো আমানতের খেয়ানত মানে নিশ্চয় জানা আছে কোন মানুষের টাকা আপনার কাছে রাখছি কোন খেয়ানত করতা না আমানত রাখছি টাকা বলে ভাই আমার 500 টাকা বা 5000 টাকা রাখুন জেলা দিব লা রইতো বলে আমানতদারি বলে না আমি বদলাইলে আমানত ছুটি গেছি মসজিদের ক্যাশিয়ার প্রেসিডেন্ট মাদ্রাসার সেক্রেটারি বালা টাকা রাখছেন আমানত মহল্লার মানুষে যদি কোন বলে জেলা রাখছি ওলা থাকতো লাড়িতে পারতেন আর যদি কোন আপনার সময় বিশেষ লাড়ি বা টাকা নষ্ট হয়ে যাইব আপনি অসুবিধা নাই লাড়ন জানি কম বেশ করন জানি বা বদলা বদলি করন জানি অসুবিধা নাই ইলইলে পারবা নতুবা কেউ লাড়িতা না আমানতের মধ্যে খতাও আছে বলে বাইরে আপনার কাছে আমি এখন খতা আমানত রাখলাম এই খতা খান আপনি ব্যতীত অন্যর কাছে কইও না ইলা যদি কেউ কই ইগুন রইতো আপনার কাছে সীমিত আমার কাছে সীমিত ইকান অন্যর কাছে হইতা না আমানত খেয়ানত করা এটা মুনাফিকদের একটি খাসিয়ত মুনাফিকদের আলামত ইজা তুমিনা খানা 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় ওয়াইজা ওয়াদা খলাফা ওয়াদার খিলাফ করা যে কোনো ব্যাপারে যদি কোনো মানুষে যদি ওয়াদা করে ওয়াদার খিলাফ করা এটা রাসূলুল্লাহ ফরমায় মুনাফিকদের আলামত যার জন্য আল্লাহর বান্দেগান আপনি কোনো মানুষের কাছ থেকে টাকা আনছো না ওলাদ অমুক দিন দিলাইমু অমুক দিন দিলাইতা পারেন নাতে কি আর একবার আপনি সুযোগ লইতা সময় লইতা ওয়াদা দিয়া যদি আপনি যাইন না ওয়াদার খিলাফ করলা কিবা তো অমুক জায়গাত যাইতা ওয়াদা করছেন
অমুক দিন যাইমু ওয়াদা করছন, অমুক দিন দিলাই মুখে ওয়াদা করছন, এইভাবে যদি ওয়াদা করিয়া যদি খিলাফ করেন তাহলে রাসূলুল্লাহ ফরমান ইটার থাকি তুমি তান বাঁচিও। আল্লাহ রাসূলে ফরমান ইটার থাকি যদি তুমি তান বাঁচি যাও, তুমি তান ইটার জামিন হই যাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জামিনদার হইম। ওয়াদা হইতে সময় টাকা সম্পদ যাওয়া আসা, আরো কিছু ওয়াদা আছে আমাদের জীবনে দুনিয়ার জমিনের মধ্যে পাওয়া যায় বাবা। খেওয়াসন কইলা একজন ছেলে হয়তো চাইছে একজন মেয়ে বিবাহ করার জন্য, তখন মেয়ের মা উঠিয়া কইলা আমার বঞ্জি তোমার লাগি বিবাহ দিমু, ইলা কোনো সময় কই না ওরে বা বঞ্জি দিমু, বঞ্জি দিমু তোমার লাগে বিবাহ কইয়া ওয়াদা করেন না। কিবা তো কেউ কই না আমার বাতি যদি মুরবা তোমার লাগে, কিবা তো ওয়াদা করলা আমি তোমার মেয়েগু আন মুরবা, ইলাও কই দিছ ওয়াদা করছেন পুরা, ওয়াদা করছেন আমি বঞ্জি দিলাইমু, কিবা তো আমার বাইফুতর লাগি দিমু, এইভাবে ওয়াদা করলা। এই ওয়াদা করিয়া আরেকজন আশা দিয়ে পরে দিলা না, এইভাবে যেন দুকাবাদি করলা, যার কারণে রাসূলুল্লাহ ফরমান এই ধরনের দুকাবাদি করিও না। যার কারণে আল্লাহর বন্দেগান এইভাবে যদি কোনো মানুষে যদি দুকা জীবনে দিয়া থাকে, ওয়াদার যদি খিলাফ করিয়া থাকে, জীবনে একদিন তার ক্ষতি হইব বলে কিতা একজন মানুষের সারা জীবনের মধ্যে আফসোস রইব, সে নেক দোয়া দিব না বদদোয়া দিব বলে এই মানুষটা চিরজীবন খালি বদদোয়া দিতে থাকবো, খালি বদদোয়া দিব। এর লাগি কোনো মানুষের কথা দিয়া বা আশা দিয়া নৈরাশা করতা না, নৈরাশা করলে ক্ষতি আছে আপনার আমার জীবনে। 3 নম্বরে রাসূলুল্লাহ কইছেন ওয়াদার খিলাফ করিও না। 4 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কখনো তুমি তান মানুষের উপর জুলুম করিও না। জুলুম, জুলুম কিলা করেন বলে জুলুম করেন মাত দ্বারাও জুলুম হয়, হাত দ্বারাও জুলুম হয়, সম্পদ নিয়েও জুলুম হয়, বিভিন্ন প্রকারের জুলুম হয়। এর লাগে জুলুম করিও না, তুমি জুলুমটা কি বাঁচিতায়। যার জন্য হাত দ্বারা জুলুম কিলা বলে আমি হাত যদি কন্ট্রোল করি না, আমি যদি আমার শক্তি আছে পাওয়ার বেশি আছে হাত দিয়া মানুষের মারি, এটাও জুলুম। জবানের মধ্যে আল্লাহ আমার শক্তি দান করছে, খালি যদি গালি গালাজ করে কষ্ট দিয়া থাকি এটাও কিন্তু জুলুম। আর একজনের সম্পদ যদি মারিয়া খাইলাই তাও ইয়া থাকছে গিয়া জুলুম। কত ধরনের জুলুম আছে। জুলুম হইতে গিয়া দেখক জুলুম করনেওয়ালারে জালিম হয়, যে ব্যক্তির উপরে জুলুম করা হয় সেই ব্যক্তি ইয়া থাকছে গিয়া মজলুম। আল্লাহর বান্দেগান ফেরাউনের নাম তো আপনারা শুনছেন, ফেরাউনের নাম শুনছেন কিন্তু কেউ দেখছেন না, আমিও বালা দেখছি না, কিন্তু ফেরাউনের নাম শোনা মাত্র মানুষ অবাক হয়ে যায়। কিছু আছেন আল্লাহর খাস না ফরমান, ফেরাউন এটার নাম শোনার পরে মানুষ ডরাই নাই, মানুষ কেনে ডরায়, ফেরাউনে বড় বাদ বাদ কাম করছে। আল্লাহর খাস এক না ফরমান ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, বুঝাইছে। আমি একদিন দেখছি এক বাংলা এক তাওইজতর বই, তাওইজতর বই দেখছি কইরা গরুর শরীরে যদি কিড়া আটাই লুটা লয় তো ও ফার্স্ট নাম লিখিয়ে দিলে, বুঝাইছে। ও আটাই লেমনে পড়ে যাবা কিড়া উড়া যাইবা অত ডরাইনি ফাঁসগুন নাম বুঝবাইতে। তার লেগে আচ্ছা গরুর গোলার তো অকল মেশা হলে তাবিজ দিন না, কোরআন থেকে দিন না, বিভিন্ন নকশা নকশা দেন। তো লেখা দেখছে সাদ্দাত, কারুন, ফেরাউন, হামান, নমরুদ, ফাঁসকুন নাম লেখে গরুর গোলাত বান্ধিয়ে দেয় দিলে কি তো কিড়া উড়া আটাই লুটাল তাহলে এটা পড়িছে বললো আর ডরায়নি কিন্তু নাম বুঝাইতে। 2 নম্বরে আরো জিন্নাতেও ডরায়, প্রায় মেশা বলে তৈব করেন ও ভাষাগুন নাম লেখে ফলিতা জ্বালাইলে জিন্নাত বাগি যায়, কারণ এগুন আল্লাহর জঘন্য নাফরমান, বুঝাইছে। ও যেন ফেরাউন নাম শুনছেন তো আপনারা, ফেরাউনে বড় জুলুম করছে বিবি আসিয়ার উপরে, ইটা সীমা নাই। সেই ফেরাউনে বিবি আসিয়ার লোকে বড় জুলুম করছে, কিন্তু বিবি আসিয়া যেই নাসলা একজন ইমানদার মহিলা আসলা, ইমানদার মহিলা ফেরাউনের ঘর বহু জীবন কাটাইলা খাইলা, তান জিন্দগিটা চালাইয়া গেলা। এর লাগে আমরার দেশত কিছু মা বই রাখলে কষ্ট খাইলে কয় কইও না রাখে ভাই আপনার ঘরে ফেরাউন, হ্যাঁ ইলা কইতা না, কইতা পারেন বলে ওখান বলে না রে গো ভাই আমরার ঘর এই ফেরাউনের লাখান কোনো সময় খাম করি দেয় কথা কই দেন এই ফেরাউন কি লইছিল এটা কইতা পারেন মা বোন হলে কোনো সময় চলিয়া বলে আল্লাহ আমরা ফেরাউনের লাখান মানুষ খালি আউরি মারো ধরন গেছে বলে নাই। ফেরাউনে বড় বাদ বাদ কাম করছে বিবি আসিয়ার লাগিয়া, বিবি আসিয়ারে মুসলমান ইমানদার বলিয়া জানে না, হে মনে করছে ফেরাউনে হে খোদাই দাবি করছে
আসিয়া তানরে খোদা মানবা মনে করছে কাম আখতে একদিন ফেরাউনে বড় ছুট পাইছে, দুঃখ পাইলে আমরা কিতা কই ইয়া আল্লাহ বা মাইগ্য ওটা কই নাই। ফেরাউনে আখতে একদিন ইয়া আল্লাহ কই দিছিল। বিবি আসিয়া জারতা পারলা না, কইলা আপনি নু কই না আল্লাহ, আল্লাহ ইয়া দুঃখ পাইলে কি বুঝাইছো? হাসাও তো আল্লাহ দুঃখ পাইবার কথা নেই, জি না। হইতে বুঝি লাইছে বিবি আসিয়া আমার শরম দিলাইছ তাই। বিবি আসিয়ারে কইলা তুমি কিতা কইলাই? বলে না তুমি নুখ খালি আল্লাহ, তোমারে খোদা মানতা আল্লাহ মানতা, আল্লাহ ইয়া কিলা দুঃখ পাইলা, তুমি কোন আল্লাহরে ডাকিলাই? ওই সময় বিবি আসিয়ারে বুঝি লাইছে ইমানদার, হইছে ওগো বিবি তুমি আমারে আল্লাহ মানতা নানি খোদা মানতা নানি? বলে না না কখনো না, আমি এক আল্লাহ ব্যতীত আর কেউরে খোদা মানতাম নাই। ইগান শোনা মাত্র বেশি জুলুম অত্যাচার করছে। এখন একটা প্রশ্ন জাগে, কোন মহিলা কোন স্বামীরে কোনো ভালো উপদেশ দিতে পারেন যাইজ আছে নি? বলে যাইজ আছে। স্বামী কিছু দুর্ব্যবহার করেন বা স্বামী একটু আউরি চলন, গড়ার বিবিয়ে স্বামীরে নসিহত করতে পারেন গো স্বামী আপনি নমাজ পড়েন, মসজিদে যান, সম্পর্ক রাখুন ভালো মানুষের সঙ্গে আপনি চলেন। এইভাবে গড়ের বিবিয়ে স্বামীরে সুন্দরভাবে নসিহত করতে পারেন, যাইজ আছে। ইহা তককে অতটুক পর্যন্ত অধিকার আছে মহিলার। স্বামী যদি বাজারও যান অধিক রাত করেন, কোন দিকে যান রাত 12টা 1টার আগে ঘরের মধ্যে আসেন না, গড়ের বিবিয়ে তান প্রশ্ন করার সেই অধিকার তার কাছে আছে। মহিলার কাছে অধিকার আছে, শরীয়তে দিছে। ঘরের বিবি চিন্তিত হইবা স্বামী কই গেছো না তোর দেরি কানে, দুশ্মনে কোনো হিংস জাতীয় জিনিসে আক্রমণ করতে পারে, এর লাগে তাইনিটা অধিকার আছে জিজ্ঞাসা করতা। এখন আমরা মনে করি মনে ঘরের বিবির কোনো জিজ্ঞাসাও নাই। আমরা সারা তাই খালি বন অত লম্বা বন পাইলাম কি ওলা মাত আছে নাই যে তা মনে কর তা হই নাই আমরা কোনো সময়। আমরা ঘরের বিবির তুলা উল্টা পাল্টি এলে আমরা গরম হয়ে যাই ওলা না। মানুষ মাত্র ভুল হয়, ভুল আইলো কইটা কি আদম তা কি ভুল আইছে? আদমেও এক ভুল করছেন, মা হাওয়া এক ভুল করছেন। মা হাওয়ার এক ভুলের কারণে আজ পর্যন্ত সারা কিছু শরীরের অঙ্গ দইতে লাগে না, জানা আছে না আপনার? তো আমি দেখো থোড়া আদমর ঘটনা আনি। হজরতে আদম আর হাওয়া উভয় দুইজন বেহেস্তের মধ্যে খুব আরামর সহিত আছেন। আদম হাওয়ায় বেহেস্তের মধ্যে সুখ শান্তিতে জীবন কাটাই, তখন শয়তানে কই ধরে ও আদম রে, সজিদা না করার কারণে আজকে আমি আল্লাহর কাছে বড় বাদ বললাম। আজকে সেই আদম রে এবং হাওয়ারে দুইজন রে বেহেশতাকে কিলা বিতাড়িত করা যায়। সঙ্গে সঙ্গে শয়তানে গিয়া আদম ও হাওয়ার দুইজন রে অশ্বাসা দিল, এমন ভাবে চক্রান্ত করলো, হইল আদম ও হাওয়া জাননি বলে না বেহেশতা কি বারোই তাই না আল্লাহ এখানে নিষেধ করছো, গাছর ফল খাইতা না খেনে নিষেধ করছেন জাননি? বলে না, বলে ও কারণে তুমি তান যদি গাছর ফল খাইলাও তুমি তান একবারে অমর হই যাবাই আর মরতায় না, আর কোনদিন বেহেশত থাকিবার হইতায় নাই। এর লাগে আল্লাহ না করছেন তুমি তান ফল খাইতায় না। কি জাত মাত বাবু লাগাইছে বুঝাইছো? একবারে অমত বাঁচিবার লাগে একটা আশা থাকে না? কম বেশ সারারও বাঁচিবার লাগে আশা আছে। আমার একদিন এক মানুষকে কয় হুজুর শুনলাম মাঞ্চর বুঝি নাবি খাই দিলে বুঝেন 10 দিন বাঁচা যায়, বুঝাইছে? কইলাম রে বইটা শুনছি না কোনোদিন, কোনো বই কিছু পাইছিস না? কয় না শুনছি ওলা নাবি এগো মুরাইল বুঝাইছে, এগো খাইলে বুঝি খুব বেশ দিন বাঁচন মান আস্তাগফিরুল্লাহ। নাবি খাইতো কিলাবা? নাবি আনতে হলে তো মানুষকে মারা লাগবে না, হ্যাঁ? ইলা যদি আউরি দলিল কেউ দেখতে মানছে মানুষ নাবি মারবার আগে এমনি মুড়িয়া খোয়াইয়া দিয়ে আইবে প্লাস দিয়া, ওলা রাডে হচ্ছে। এটা বিলকুল হারাম, এটা ফুদ্দা, এটা কিছু আউরি মানছে মাথন, তার কারণে বাঁচিবার লে কত আশা বাস্ত করে কয় নাবি খাই বুঝতে। যাক আদম আবার কইছে মরণ নাই অমর, একবারে তুমি যাই ভিতরে তার আর বারই নাই, কইলাতে খাই নাই। একবার যেটা বাটো আছে আল্লাহর আল্লাহ বারবার যখন রিকোয়েস্ট করে, 3বার রিকোয়েস্ট করছে শয়তানে, একবার না কিতাবে দেখলাম 3বার ওয়াসওয়াসা দিছে, 3বার পাকড়িছে। এর লাগে শয়তানে একবারে কাবু করতে পারে না, 2বারে করে, 3বারে করে। ওটার লাগে কোনো সময় বুড়া কামড় দান্দা আইছে বুঝতাম শয়তানও ওয়াসওয়াস দিছে, লা হাওলা ওয়ালা পড়িতাম, চেষ্টা করতাম বাঁচার লাগে। যেই সময় আদম হাওয়া দুইজন বেহেশত থাকি বাইর হইছেন, বাহির হইয়া দুইজন গিয়া গাছের ফল ফাড়া আরম্ভ করছেন। আদম তো লম্বা, পুরুষ জাত এখনো সব লম্বা, মহিলা হল বাট্টি। এটা আদম থাকি দরিয়া আইছে। আদম তখন ছিলাম কিতাব দেখলাম জকিরা মালুমাত 120 হাত লম্বা,
আর মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম তান লম্বা লাগিয়া এক রাওয়ায়াতু আছে 60 আর এক রাওয়ায়াতু 80। কত লম্বা লম্বা গাছের ফল বাড়িতে সময়, এই সময় আদম তো লম্বা হাত বাড়াইয়া ফাড়িলাইছিলাম। তাই বাড়িয়েছেন মা হাওয়া বাট্টি তাই ফাট না ডিগি দিছ। মহিলা হলো ডিগি কোনো সময় দেই না নি, পুরুষও ডিগি দেই। মা হাওয়ায় ফল বাড়িতে সময় 60টা তান নকশান হয়েছে বলে কিতা। এক নম্বরে মনে করো বেলুন যেটা সেটা ফল উপর দিকে চাইছন চেহারাটা খালি হইছে। 2 নম্বরে ফল বাড়িতে সময় হাত তুলা মারছন খনি পর্যন্ত কাপড় সরছি। 3 নম্বরে মাথার কাপড় আক্তা পড়ি গেছে। 4 নম্বরে ডিগি দিতে সময় টকনু পর্যন্ত কাপড় উঠি গেছে গিয়া। আমরার মাছ আসি হলে ও উড়ি ভাড়ার দিন আর আনি না। উড়ি বাড়িতে সময় দেখবা কোনো সময় সিংলাত লাগিয়া, কোনো সময় মাথার তাকে কাপড় সরি যায়। ওয়ালা মা হাওয়ায় গাছর ফল বাড়িতে সময় ডিগি দিছিলা, মাথার কাপড় সরল, মুখ বাহির হইল, হাতর খনি পর্যন্ত বাহির হইল, টকলু পর্যন্ত বাহির হইল। আল্লাহ জানাইলা ও হাওয়া তোমার এই শরীরের কিছু অংশগুলা বাইর হওয়ার কারণে আমি আল্লাহ অর্ডার দিলাইলাম তোমার তাকি যত আওলাদ হল, যত বিস্তার লাভ করবা কিয়ামতের আগ পর্যন্ত, অত আওলাদ হলে আমার ইবাদত বন্দেগী করতে সময় কিছু খাস ইবাদত করতে সময় এই জায়গাগুলা দইয়া কিন্তু ইবাদত করা লাগবো। এও তাকি আইছে উজুর মাঝে 4 ঘর, এই 4 জায়গা দই না। মা হাওয়ার যদি অংশগুলা বার হইতো না তে তুই তার দোয়াওয়ালা আনা উজে কত আরাম লাগলো ঠান্ডার দিন না। মা হাওয়ার ও যেন দেখানি মুখ বার হইলো, মুখ দই নিয়ে কর মাথা মুছে করা লাগেনি জি হয়, হাত ফানি পর্যন্ত আর হাও টকনি পর্যন্ত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে দাউদ নবীর খবর হইলা সুন্দর দেখিয়া ভালো লাগছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, হইলা আল্লাহ এই একজন নবী বলে হ্যাঁ, বলে তার বয়স কত, বলে বয়স হইল 100 বছর। আদমর বয়স আল্লাহ দিছলা 1000 বছর, না বয়স মাত্র হইল 60 বছর, আর আদমর বয়স হইল 1000 বছর। আদমর দয়া লাই গেল, মায়া লাই গেছে। ও আদমে কি করছেন, আল্লাহর দরবারে আরজ রাখছেন, আল্লাহ আমার তো 1000 বছর বয়স দিছ, কত লম্বা আমার হায়াত আছে, তবে আমার তাকে আরো 40 বছর দান করে লাইলাম দাউদ রে। বলে কেনে, বলে দাউদ রে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 40 বছর ফাজিল বাড়াই বাঁচাইলেই হোক, হায়াত দিছুন তান তাকে। বলে এনারও তো নবী হিসাবে জমিনও দিবা ঠিক আছে, তানোর হায়াত দিলেন জানি আরো 40, কত হইলে এন 100, আর এন 1000 তাকে 40 কমলে রয়েছে 960 নানি। 960 পূর্ণ হইল আজরাইল হাজির, আদম রে বাকি রইছে আবো, আগে হায়াতের হিসাব আসলো। ওই সময় আদমে কইলা না আবো 40 বছর বাকি, বলে না আল্লাহ হটাইছ। ওই সময় আজরাইল গিয়ে আল্লাহর দরবারও জানাইলা, কইলা আল্লাহ আদমে তো জান কবজ করতে মানেন না, বলে কেনে, বলে তাইন সন্তান কোনো মেয়াদ পুরা হইছে না। আল্লাহ জানাইলা আদম মনে আসেনি তুমি নু 40 বছর দাউদরে দিলাইলা, এখান স্মরণ থাকি গেছেনি, বলে হা, বলে আল্লাহ আমি ভুলি গেছি গিয়া, যার কারণে ওদিন আদমে পুলিশলা গতিকে আজ পর্যন্ত আদমর আওলাদ হলে বুলিয়া থাকো, বুলুন না। আর আদম জানিয়া রাখো তুমি পুলিশ লাই, তবে আমি আর একটা তোমার সুসংবাদ দিয়ার, আদম তোমার হায়াতটা কি আর এক বাইরে তুমি সাহায্য করলাই, আর একজন দাউদরে তুমি সাহায্য করলাই, তুমি সাহায্য করার কারণে আমি আল্লাহর যাতে তোমারে সাহায্য করিয়া তোমার আরো 40 বছর হায়াত বাড়াইয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। আদম জানিয়া রাখিও কিয়ামতের আগ পর্যন্ত কোন আদমে যদি আদমরে সাহায্য করে, কোন আদমে যদি মানুষরে যদি দুনিয়ার জমিনত যদি সাহায্য করে, তার দোয়ার বরকতে আর তুমি যারা সাহায্য করলা তোমার হায়াত বাড়াইছে, ওয়ালা আমি আদমর জমিনও হায়াত বাড়াইয়া দিলাইম। কইলেন আলিম হলে সদকা দিলে হায়াত বাড়ে, সাহায্য করলে মানুষের দোয়ার বরকতে মানুষের হায়াত বাড়ে, হয় না নি? ও আদম ইহসান হসলা। যার জন্য আল্লাহর বন্দেগান মানুষ মাত্র তো জীবনে ভুল হয়। হযরতে আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালামের উপর ফেরাউনে বড় ধরনের নির্যাতন চালাইলো, কত নির্যাতন করলো, কিলা করলো। এখন আমি একটা ঘটনা হযরতে আসিয়া এবং ফেরাউন সম্পর্কে আপনাদের সম্মুখে আনতে চাই। দেখো ফেরাউন যখন জানি লাইলো আসিয়া তান বিরোধী করনেওয়ালা, বিলকুল মানে না, গরর বিবিয়ে যখন স্বামীরে সদা মান্ডানা বাক্কা বড় দুঃখর ব্যাপার নাই। কোন গর স্ত্রী যদি স্বামীরে স্বামী হিসাবে মানেন না, সবর মনে দুঃখ আইবই না, না আইব, অটোমেটিক আইব।
কইল না তে আসিয়ার কিছু দুঃখিতম দেওয়া আরম্ভ করে দেখি মানেনি, বহুত কষ্ট দিছে বিভিন্ন রকমের, দুই একটা কইমু কিন্তু বিবি আসিয়া তানরে খোদা কইছেন না, কইছেন আমার খোদা একজন আছেন আল্লাহ, আল্লাহ আমার তাকি আড়ালে আল্লাহরে কিয়ামতের দিন দেখবো পাইমু, তুমি কখনো আল্লাহ মানতাম না। যাই হোক দেখেন বিবি আসিয়ারে কষ্ট দিল, ফেরাউনের দুইটা খাসিয়ত আসলো। এক নম্বরে ফেরাউনি আগে দি চুল খুব বাড়াইয়া রাখতো, এখন তো এটা উঠি গেছে গিয়ে, আগে দি চুল নাই। আগে এক সময় আসলো, আজ তাকি প্রায় 15-20 বছর আগে আমরা পড়ার যুগে দেখলাম বেশিরভাগ মানুষে আগে দি চুল রাখিয়া খালি কপাল করিয়া এটা ডিজাইন করতা, এখন আগে দি চুল রাখা বন্ধ হয়ে গেছে গিয়া। এটা আছে দেখো নাই, মাঝখানে কয়দিন বার হইলো করে দি গর্দনা ফুলে রাখা, আগ নাই বলে আসুন আমরা দেখছি, এটা আগর কথা কই, এখন কোন বাইনতে কইতে পারতাম না। এর বাদ এখন তো আইছে আরো চুল কবায় বাঘ হবায় বাঘ চুলাইল বুসা কিতা কিতি বলে না, হয় এখন করি তা আরো কিতা নিউ মডেল আইছে, হাসাও তো নিউ মডেল। আগে আসলে একরকমের, এখন এটা একবার ডাইরেক্ট দুই সাইড চুলাইল মাঝখানো ফরাসে দেখা যায়। আমি দেখি অবাক, এটা ও লাগিন না লাগে কোন মুসলমানের ভাই ও হাল্লো ফের আছে সাইরো সাইড চুলাইল উপরে ওঠো গেছা বুঝাইছে। হায় রে আল্লাহ এক নিয়ামত দিছিল চুল, আর চুল নিয়ে যেটা কড্ডা আমরা ভাই আইতে আল্লাহ কেউ আসতে মুসলমানের চুলের ডিজাইন না, মুসলমানের হুয়া যদি ওইয়া তা না, তাই মুসলমান যদি দাবি করেন তে চুল খেনে টাইম ডিজাইন করতাম, বিলকুল না। চুল বেশিরভাগ ডিজাইন করতো আগে দিয়ে মানে ফেরাউনে, এগুলো ফেরাউনি কায়দা। দুই নম্বরে থাকছে ফেরাউনে শার্টর বুতাম খুলিয়া ঘুরতো, শার্টর বুতাম লাগাই দেখা ফ্লোর একগুলো আসেন না শার্ট লাগাইলা খুলা খালি আটিটা খালি সিনাবার করিয়া, এগুলো ফেরাউনের আসিও। আচ্ছা আপনি জ্যাকেট খুলা তাকে ভিতরে শার্ট তো আছে না, ফেরাউনে বুতাম খুলিয়া সিনাবার করিয়া আটি তো তারে ডরাইতা ফলওয়া ডরাইতা, এগু হাসিয়ত আসলো ফেরাউনর। আর 3 নম্বর হইল ফেরাউনে বিবি আসিয়ারে মারত চুল মুঠিত ধরিয়া, এর লাগি ফেরাউন আল্লাহ খান কিছু বেটাইনতে বেটিন তোরে চুল ধরিয়া মারত বুঝবাইছো। এই ঘটনাটা আনছেন মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ফেরাউন এবং আসিয়ার ঘটনাটা আনছেন। যার কারণে দেখলাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন বলে, আমি তার নিজে বর্ণনা করছেন বলে ফেরাউনে তার ঘরের বিবিরে কিলা মারতো, চুল মুঠিত ধরিয়া মারতো। আর আবু হুরায়রা তাকি একটা রাওয়ায়াত দেখলাম মুকাশাফাতুল কুলুব বলে ফেরাউনে সর্বশেষে একদিন বিবি আসিয়ার গলা মারলো, ডাইর হাতর মধ্যে খিল মারছে, বাম হাত খিল মারছে, দুইও হাত মারিয়া রৌদ্রের মধ্যে আসিয়ারে এইভাবে রাখছে, আসিয়ারে একবারে শুকাইবার লাগি মারবার লাগি রাখছে। ওই সময় বিবি আসিয়া ফেরাউন দেখছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যাইতাম, ডাক দিয়া কইলা রে বাবা মুসা তুমিও ফেরাউনের দমক খাইয়া সরিয়া গেছো গিয়া, ফেরাউন রে ডরাইয়া তুমি দিকে আসো না, আমি আসিয়ার খোঁজ খবর তুমি খেনে লও না। আচ্ছা আমার এখানটা খবর লইয়া দে আল্লাহর কাছটা কি বলে কিতা গো, হ গো আসিয়া কোন খবর খানটা আমি লইয়া দিতাম, বলে আল্লাহর কাছে খোঁজাই আমার আর কেমন দেরি দুনিয়ার জমিন থাকি উঠাইতা। কম দুঃখ হইয়া কইছেন কইছে আমরা দেশত কিছু মা বই নকল আসন মহিলা বিবাহ হইছে, স্বামীর বাড়ি আসন বড় কষ্ট কড্ডা, হয়তো স্বামীর নির্যাতন কিবা তো শ্বশুরের নির্যাতন, কোন ফ্যামিলির মধ্যেই কোনো মহিলার উপরে বেশি নির্যাতন চলে, মহিলা বহুত দুঃখ কষ্ট পাইয়া কইবা বলে স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতাম গিয়া। মহিলা স্বামীর বাড়ি আইছে নি যাইবার লাগিয়া না, স্বামীর বাড়ি আইছে জীবনটা খাটাইবার লাগিয়া, স্বামীর লইয়া দৈনন্দিন জীবনটা সুখের জীবন বানাইবার জন্য মহিলা আসছে, কিন্তু স্বামীর বাড়ি মহিলাও সময় ছাড়িয়া যায়, যখন দেখে স্বামীর বাড়ি সারা সিতম দিতরা, আর আমার নিজের স্বামীও সিতম দিতরা, সারা যত সাতক্য না কেন কষ্ট দেখব না কেন অসুবিধা নাই, কিন্তু যদি নিজের কোনো আপন স্বামী যদি কষ্ট দিলেন তখন মহিলার বরদাস্ত হয় না, বলে যার বাসাইয়া থাকতাম সারা জীবন সে কিন্তু আমার নাই, ও কারণে মহিলা সকল স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতে বাধ্য হয়ে যায়। ফেরাউনের ঘর স্ত্রী আসিয়া বড় কষ্ট পাইয়া কইলা ও মুসা আমার খবর খান জানাইও। মুসা উঠিয়া কইলা ওগো বিবি ওগো আসিয়া তুমি চিন্তা করিও না, আমি আল্লাহর কাছ থেকে সেই খবর আমি পাইলাইছি, আল্লাহর যাতে তোমারে বেশি দেরি করতে নাই নিবা গিয়া, তবে ফরিস্তা অলরেডি আল্লাহ করিয়া রাখছেন তোমারে স্বাগতম জানাইয়া মারহাবা জানাইয়া তোমারে বেহেশতের মধ্যে ফরিস্তা লইয়া যাইতা। সুবহানাল্লাহ বুধ বাইতরানি
ফরিস্তা হলে মারহাবা জানাইয়া স্বাগতম জানাইয়া তোমারে বেহস্তর মধ্যে লইয়া যাইতা। তুমি চিন্তা করি না তুমি এই ঘর থাকার কারণে ফেরাউনের ঘরে তোমার জিন্দগি খাটানির কারণে ফেরাউনের ঘর তাকিয়া ফেরাউনের দেশ কোনোদিন খোদা না মানার কারণে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করার কারণে আল্লাহ তোমারে অতটুক সম্মানী বানাইছে তোমারে ফরিস্তা হলে রিসিপশন করবা। সুবহান। এর লাগি ফেরাউনের ঘর বিবি আসিয়া কিতা করছেন? ধৈর্য ধারণ করছেন না, সবর ধারণ করছেন। যার জন্য আমি কুরআনের আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদার হল, ও ঈমানওয়ালা, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, তুমি তাই সবর করিও কোনো মুসিবত পড়ার পরে। আর যদি আমার কাছে সাহায্য চাও রে বান্দা, নামাজের মাধ্যমে সাহায্য চাও। মুসিবত আইবই না, আগে কইছিলাম যে মুসিবত, হ্যাঁ মুসিবত আইব নিশ্চয় আপনার উপরে আমার উপরে। মুসিবত কত ধরনের মুসিবত ইয়া তাকে আল্লাহ বেমার দিয়া মুসিবত পরীক্ষা করেন। আল্লাহ কুরআন অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বন্দারে আমি তোমারে আজমাইমো, বিভিন্ন রকমে তোমারে আমি আজমাইমো। বলে কোন 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 রকমে? খেয়রে আল্লাহ আওলাদ দিয়াও আজমাইতা পারেন, খেয়রে না দিয়াও আজমাইতা পারেন। খেয়রে আল্লাহ দন দিয়া আজমাইবা, খেয়রে না দিয়া আজমাইবা। খেয়রে আবার আল্লাহর যাতে খৌফ মানে ডর ডাকাই আজমাইবা। খৌফ দি মুরাদ ফিসে দুশ্মন লাগাইয়া দিবা। কই নানি মেসাব দোয়া করি আমার ফিসতে খালি দুশ্মন তা কই নানি দুশ্মনী গুয়া আল্লাহর পক্ষ থাকি আল্লাহ এখন আমি দুশ্মন লাগাইয়া দেয় দেখি ডরাইয়া আমার রাস্তা আয়, আমার লাইনও আইন ডরাইয়া তোমার আজমাইমো দেখি তুমি আমার লাইনও আউনি। কোন সময় দুশ্মন কর লাগাইয়া দিমো, কোন সময় তোমার অভাবী বানাইমো, কোন সময় হয়তো ধনী বানাইয়া দেখবো। সম্পদ আল্লাহ রাস্তার মধ্যে দেয়নি, আমার দুনিয়ার জমিনের মধ্যে গরিবরে সাহায্য করেনি, আমি আল্লাহ তারে দন দিয়া কোন সময় আজমাইমো। খেয়রে আওলাদ দিতাম না, তাও আজমাইমো। খেয়রে দিয়া হল আমি আল্লাহ আজমাইমো। খেয়রে খালি ছেলে দিয়া আজমাইমো, খেয়রে মেয়ে দিয়া আজমাইমো। জীবনে বাবা আমরারে আল্লাহ জমিনও বিভিন্ন রকমে আজমাইশ করবা। আমরা কিন্তু প্রত্যেকটার মধ্যে আমরা কি করতাম? কামিয়াবি হাসিল করার চেষ্টা করতাম। এর মধ্যে সবচাইতে বড় ইমান ইয়া থাকছে গিয়া as-sabru nisful ইমান, সবর ইয়া থাকছে ইমানের অর্ধেক অঙ্গ। সবর হইনানি গ্রাম্য ভাষায় সবর করলে খবর হইবে, হইনানি হাসাল সবর করলে খবর মিলে। কোন মুসিবত আইছে, বেমার করছন, দুশ্মন ঘর লাগি গেছে, সবর করকা বলে না সবর করতাম না, কি আমার সাতার জাদু বলি করতে পারবা জাদুই আপনার সবরেরই প্রতিফল পাইতা নাই। বলে না এ সাতার এর অন্য লাইনে ব্যবস্থা করা লাগবে, তা আসে না। না আপনি খালি আল্লাহর কোন আল্লাহ আমার লাগে অমুকে দুশ্মনী করে আল্লাহ, আমি সবর করিলাম। আপনি যে বিচার করবে ওখান তা করিয়ে, আপনি যে ফয়সালা করবে ওখান, এতে আপনি কইতেন আল্লাহ অগুরি অ্যাক্সিডেন্ট বানাইয়া মারিও, আল্লাহ অগুরি অবাই বানাইয়া রাখি, কার কইতেন আল্লাহ বুধ পাইতে আল্লাহ করবা কোন সিস্টেমে তারা হেদায়ত করতা এর আল্লাহ জানে। উলাইকা উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম আসাবাতুহুম মুসিবা। তাই আয়াতর খরমরিটা ভাইয়ান না, ও আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা, বান্দা হল তোমাদের লাগি যখন আমি মুসিবত দেব, মুসিবত পাইলেই বা মুসিবত ওয়ালা হই যাইবা, কালো তুমি তানি সময় কইতে থাকো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরার খবর হইলে পড়ি না, পড়ি এমনও মুসিবত আইলে পড়িতা, আখতা উষ্টা খাইলিছন পড়িতা, কারেন্ট গেছে গিয়া পড়িতা, আন্দাইরে কিছু রানি মুসিবত ও ইন্না লিল্লাহি পড়িতা। আরেকটা আমি ফজিলত কয়ে দেই, শামে সবস্তানে রেজা আল্লামা ইকবাল আহমদ নুরি একটা অনুবাদ করছেন আলা হযরতর লেখা। ওখানে দেখলাম আপনি যদি লেনদেন করতে সময় যদি তরিকায় নিয়মে লেনদেন করেন, আপনার হাত থেকে কোনোদিন টাকা ছাড়তো নাই। আপনি মানুষের টাকা যখন দিবা, যে কোনো মানুষে আপনার টাকা পয়সা দেন, লইতে সময় কইতা বিসমিল্লাহির রহমানির রহিম। আর কোনোদিন দোকানে খরচ করবা, যে কোনো জায়গায় যাইবাই, তুমি তোমার হাত থেকে টাকা ছাড়াইতে সময় কইতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে এগুলো আস্তে আস্তে কইবা, জুড়ে কইলে পয়সা দিতে জুড়ে যদি কবে ড্রাইভার না কোন যায়
হই বলে ইন্না লিল্লাহি কই কি আস্তে আস্তে হওয়া লাগবো আস্তে আস্তে ইন্না লিল্লাহি কইলে হয় দা কিতা দেখলাম কিতাবত লেখা যে বিসমিল্লাহ কইয়া পয়সা শোনা যেটা লইতায় আর দ্বিতীয় সময় ইন্না লিল্লাহি কইরা তোমার আত্মা কি টাকা পয়সা জলদি ছাড়তো না কোনদিন একবারে খালি হইতো না সুবহানাল্লাহ মনে থাকবো তো ইনশাআল্লাহ মনে রাখুন জানি আস্তে আস্তে আমল করেন জানি কারণ আস্তে আস্তে কইবা ইন্না লিল্লাহি জুরে কইনা নি বেড়া লাগিছে বেড়া ডরাই জীব বেড়া কইবা আর কিতা আমার মরার খবর আইও নি না কিতা মানছে কত ডরাই না বলছে ডরাই এর লাগি ডরাইতা আমরা তো এমনি এমনি ডরাইতাম মেন আল্লাহরে ডরাইতা হলতাও ডরাইতা কুকুরদেও ডরাইতা বাঘরে ডরাইতা ডরাইবার জিনিস কিন্তু মেইন ডর হইতো আমরা আল্লাহ যাইকের জন্য বিশেষ করিয়া মুসিবত আসার লগে লগে ইন্না লিল্লাহি পড়িতাম আর মুসিবত আসার পরে সবচেয়ে ভালো থাকছে কি উত্তম আল্লাহর জাতের সজিদা করা নামাজ যদি কারণ 2 রাকাত নামাজ পড়ো আল্লাহর দরবারে দোয়া করবা বেশি করিয়া বাবা আল্লাহ মুসিবতরে দূর করবা আর ওই লগে ও আয়াতে করিমাটা বেশি করিয়া পড়িবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ও আয়াতে করিমা বেশি করিয়া তিলাওয়াত করতাম তার জন্য আল্লাহর বান্দাগান মুসিবত সম্পর্কে যেন আমি কইলাম আল্লাহ বিভিন্ন রকমে আপনারে আমারে আজমাইশ করবা পরীক্ষা করবা এখন যাই আলোচনা আরো 2টা বাকি রইছে 5 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইছেন চক্ষুটা নিম্নগামী করিয়া মানে চক্ষুটা নিচের দিকে চাইয়া তুমি দেন জমিন চলিও 6 নম্বরে আল্লাহর রাসূল কইছেন প্রত্যেকের লজ্জাস্থানের তুমি দেন হেফাজত করিও এই 6টা জিনিসটা কি তুমি দেন যদি জাম বাসি যাও তুমি তান যদি হেফাজত রাখতে পারো তুমি তান বাঁচতে পারো রাসূলুল্লাহ আমি কয়ার কিয়ামতের দিন তোমাদের জামিনদার হই যাই মুকক্কা সুবহানাল্লাহ 6টা জিনিস শেষ এর জন্য আল্লাহর বান্দাগান মুসিবত সম্পর্কে কইলাম তো আপনারারে কইবা বলে আর কত সবর করতাম ফিট বেরো লাগি গেছে ইলা কইতা পারন কত সবর করতাম রে জারতাম পারিয়ান না খালি একটা বাদে আরতা ও আও একটা আইলেই তার সুরা আছে লাইন আছে এখন মুসিবত আইলো আইয়ালে দড়ইয়া বইরিতা বলে না কিছু ভাই আল্লাহর রাস্তা দেওয়ালা খতম তো আছে না রে খতম তো পড়াইতা না ইয়া আল্লাহ খতম মনে হয় নাই না কিটা দেশ খতম আছে পড়াইতা না আপনারা খতম তো পড়াইন কোরআন খতম পড়াইছেন এটা সবচাইতে উচ্চ স্তরের আল্লাহর বাণী আল্লাহর কালাম কিতাব কোন ক্ষেত্রে আবার ফজিলতর ক্ষেত্রে গিয়ে দেখা যায় বুখারী শরীফের খতম পড়াইলে আরো ভালো ইখান পড়াইলে 30 জন আলিম লাগে 30 জন আলিম ওগুলোর হাতিয়াওয়ালা লাগবো নিচে 600-700 করিয়ে উর্দে 1000 টাকা করে দেওয়া লাগবে পয়লাও 30,000 না বুঝতেছি কেন হলে ভার মধ্যে খানিও লাগবে 50,000 যায় কি বুখারী খতম কিন্তু সেই বুখারী খতম পড়াইতে হইলে 30 জন আলিম লাগবো 30 পারা পড়িতে 1 পারা পড়িতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে নিচে 2.5 ঘন্টা আমরা মাঝে মধ্যে পড়ি কিন্তু কোরআন খতম সহজ কিন্তু সহজ হইলে নিম্নতম 8 জন ঊর্ধ্বে 10 জন বা নিচে একবারে 6 জন 6 জন একবারে নিচু স্তরের ঊর্ধ্বে 10 জন দিয়ে কোরআন খতম পড়াইবা জলদি মুকম্মল খতম হইব বেসা বকলর কষ্ট হইতো নাই আর যদি বুখারী খতম পড়াইন তাহলে কতজন লাগবে বলে বুখারী খতমের লাগবে 30 জন 1 পারা পড়িতে 2.5 ঘন্টা সময় লাগে আর কোরআনও 1 পারা পড়িতে 20 মিনিট বলে না নি 20 মিনিট 18 মিনিটও ভার 16 মিনিটও ভার বালা ইচ্ছা বুঝি এর জন্য খতম পড়াইলে খতমের মধ্যে বিভিন্ন খতম আছে আরেক খতম আছে খতমে কাদিরি ইটা খতম আমরা দেশে পড়াই না খুব কম খতম আছে খতমে নারী 11 জন লাগবো খতমে নারী এক খতম আছে বেশি যদি বড় ধরনের বেমারি মুসিবত জাদা হয় বড় ধরনের বেমারে যদি আপনারে পায় তাহলে কোনো সাইট পাইত্রা না তাহলে 11 জন মেসা বানিয়া খতমে নারিয়া পড়াইবা 4444 বার পড়া লাগে দোয়াটা ইগু দোয়া বাটি নাই বাক্কা অতকা এক পৃষ্ঠা ওজিবাত আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান সাল্লিম সালামান তাম্মাতান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাযী তানআল্লু বিহি লুকাদ ওয়া তানফারিজুল কুরাব কই আবার রইছি আমি আর কইয়ার না রে জানা কইয়া তো একটু লিখতে পারতা না যাও বাক্কা লম্বা ওটা আপনার 4444 বার পড়লে ই খতম পড়িলে আল্লাহ একটা লাইন দিলেন 4444 বার 11 জন মেসাব লাগে এরপরে আছে খতমে গাজে গান
এরপরে আছে বিসমিল্লাহর খতম, এরপরে খতমে মুজদ্দদিয়া, এরপরে খতমে শিফা, বিভিন্ন ধরনের খতম আছে। যার জন্য আল্লাহর বন্দেগান মুসিবত আইছে, কিছু আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করতা আর খতম পড়া জীবনে ফায়দা মন পাইবা। কইবা খতম তো পড়াই আল্লাম, কয় গান ফায়দা তো পাই না, দেখা লাগবো আমার সম্পদিতা হালাল আছে নিনা হারাম। এখন খতম পড়াইতে সময় যদি বেলাইনের যদি পয়সা হতে ওই মনে হয়ে যায় কিবান সারা লাইনের আখটা বেলাইনের আই গেল হয় ওটার লাগে ওর তো ক্ষতি আছে সৎকাই গুণ পাক হইত ওলা নখন যায়। অনেক একদিন একটা সিরিয়ালে দেখলাম বরাং কট্ট বরাং কিতা কনি বলে বরাক কণ্ঠনি যাই হোক আখটা সামনে বাসছে বেটা কর বাইরে 2000 কোটি টাকা আওলাদ দেও না বলে কি বলে আওলাদ দেও না আমার বাপর খাবন দিতে আমার কাছে কোনো পালা টেকা নেই মানে হালাল টেকা নেই এতে বুঝা যায় কত আগারা আর আপনার তার একটা অভিনয় করছে বুঝাইছে এটা একটা স্মৃতি মানুষের দেখাই বললো এরা থাকতে পারেন বা মরছে খাবনের হয়ে তো বেটার ফাঁক টেকা নাই সারা বেমারি হয়তো সুদি হ্যাঁ হয়তো ডাকসর লাইনর অত হইতে পারে না এর লাগি দয়া করি আল্লাহ কেউ আসতে আপনাদের কাছে আমার অনুরোধ রইল হালাল সম্পদ বানাইবার চেষ্টা করতাম, হালাল রিজিক খাইবার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেককে তৌফিক দিদা সবে হোক আল্লাহুম্মা আমিন। মুসিবত ফরসত আল্লাহর ডাকক বা আল্লাহ আবার কুরআনে কইছেন ওয়া ইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ কইছেন হর মুশকিলের পরে আসান আছে, প্রত্যেক মুসিবতের পিছনে তার বালাই আছে। এর লাগে মুসিবত আইলে ডরাইতা না, ধৈর্য হারা হইতা না, সুইসাইড করা যাইতা না, আশ লাগতা না, বিষ খাইতা না, খালি সবর সবর আর সবর নিসফুল ঈমান। সবর হইলে ঈমানের অর্ধেক অঙ্গ। এখন সর্বশেষে ও মাত্র শেষ করে নিতাম। এখন তো সবর সবরের ওয়াজ করলাম, সবর করনেওয়ালার কিয়ামতের দিন কোনো ফায়দা আছে? আল্লাহর বন্দেগান ও আয়াতের ব্যাখ্যা তাফসীর লেখছেন কিয়ামতের দিন ময়দানে মাহশর সাবিরিন হইয়া মানে সাবিরিন হইয়া এক কাতার এক গুরু মানুষ হইবা। আল্লাহ এরারে আটকাইতা নাই, কোনো হিসাব রাখতা নাই। আল্লাহর যাতে এরারে কি করবা ছাড়িয়া দিলাইবা, কইবা যাও তুমি তাই বেলা হিসাবে জন্নত, তোমার তানোর কোনো হিসাব নাই। এরা রানা দিবা খুব আনন্দ করিয়া, যাইতে সময় ফরিস্তকলে আটকাইলাইবা, কইবা বন্ধ কল তোমার তানোর হিসাব তো হইছে না। ও সময় যেমনে কইবা কোয়া মাত্র হিসাবর কথা কোয়ার লগে লগে এরা কইবা আমরার হিসাব নাই বলে এখানে বলে আমরা সাবিরিন হল জমিনে বড় সবর কষলাম, ধৈর্য ধারণ করলাম, বড় কষ্ট করছি। আল্লাহ আমদারে সাবিরিন হল হিসাবে আল্লাহ কোনো হিসাব লইত্রা না, আমদারে বিনা হিসাবে ব্যস্ত দিলাইত্রা। আল্লাহ অর্ডার করে দিছন তখন ফরিস্তকলে ছাড়ি দিবা। যারা জমিনও কষ্ট করবা সবর করনেওয়ালারে আল্লাহ কিয়ামতের দিন বেলা হিসাবে আল্লাহ জান্নাত দিলাইবা। হক্কা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুক্তাসর হিসাবে নবীজির খেদমতে আমরা সালাম জানাইয়া আমরা দোয়া করিলাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত गैरे नाशादे हम माइले फरियाद हम आशिया बर्बाद हैं हम काबिले इमदाद हम या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम
رب صل وسلم دائما أبدا على نبيك برگزیدہ نبی پر اپنے مدام سلموا یا قوم بن صلوا على صدر الامین مصطفى ما جاء إلا رحمة للعالمين استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسوله الكريم اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافينا قبل ذلك يا الله اللهم استرنا بسترك الجميل اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة أي الله يا رحمن الراحمين يا رحمن الراحمين يا أرحم الراحمين الله গভীর রাত আপনার দরবার আমরা সারা সমবেত দোকান হাত ভিখারির বেশে বাড়াইছি রে ভাই আল্লাহ আল্লাহ আপনার বান্দা হলে তো কষ্ট করিয়া ঠান্ডার মধ্যে বসিয়া রইছেন ইয়া আল্লাহ কোরআন হাদিসের আকর্ষণে কোন মানুষরে বান্ধিয়া রাখা লাগছে না রে ভাই আল্লাহ আল্লাহ আমরা যত হাত বাড়াইছি খে কোন দুঃখের দুঃখী খে কোন মুসিবত যাতে আপনার বালা জানা আছে রে ভাই আল্লাহ খে কোন খান্দন খান্দিতরা আপনার বালা জানা আছে ইয়া আল্লাহ যারা মুসিবত যাতা হল আল্লাহ তামাম রে আপনার যাতে মুসিবত তাকে উদ্ধার ইয়া আল্লাহ যারা জমিন আল্লাহ মুসিবত যাতা হইয়া খান্দিতরা আল্লাহ খান্দনের মুখ তাকে হাসির মুখ কানান্দা বানাইলাও না ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমরা গুনাহগার হলে জীবনে গুনাহ করছি আপনার কাছে শিকারি আল্লাহ আল্লাহ আমরা तमाम জিন্দেগির গুনাহ খাতারে আপনি maaf করিয়া দেও আল্লাহ আমদারে maaf দেও আপনি maaf না দিলে যাইবার আর জায়গা নাই কইবার জায়গা নাই রে ভাই আল্লাহ আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আপনি maaf কান্তা করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ যতদিন জমিনে রাখবা বেশি করিনে কামল করাইয়া রাখিও আমদারে পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করবার তৌফিক দাও যারা নামাজ পড়তে গাফলতি করডা হেদায়েত নসিব করো ইয়া আল্লাহ আল্লাহ আমরা যারা বিমারি ওখান আছি तमाम আর বিমারটি আপনি শিফা ইনায়াত ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমরা রিজকের দরওয়াজা খুলিয়া দেও অভাবর জিন্দেগিরে দূর ফরমাও হালাল রিজক দি মালামাল করিয়া দেও খাস করি অত্র এলাকাত নয়া ফুরানা तमाम মুর্দেগান মাফ করি দেও আল্লাহ মাহফিল আয়োজন করতে মাহফিল ও মসজিদে যত সাহায্য করছেন হর নমুনায় বান্দা হলোর দুনিয়া এবং আখিরাত সাহায্য খান্তা করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যারা যুব সমাজ বেকার রুজি নাই রুজির সন্তান মিলাইয়া দেও যারা বিদেশ বাড়ি ঘর ছাড়িয়া গেছেন আল্লাহ তারা বিদেশ বাড়ি আপনি হেফাজতে রাখিও রে ভাই আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমদারে মাফ ফরমাও আমদারে মাই বাবারে মাফ করি দেও আল্লাহ আমদার মাইয়ার বাবারে মাফ ফরমাও কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমদার উস্তাদ পীর মুর্শিদ तमाम রে মাফ দাও দরজা বুলন্দ ফরমাও খাস করে আল্লাহ আপনার দরবার ভিক মাঙ্গিয়ার যারা আপনার বাড়িতে গেছেন বারবার যাওয়া খানদান নসিব করো ইয়া মক্কা মদিনা কি আকর্ষণ রাখছো ইয়া আল্লাহ বারবার দেখতে যাইতে মনে চায় রে ভাই আল্লাহ যারা খাঙ্গাল হল গেছেন না সারার দাওয়াত করো আল্লাহ বাবার জিন্দেগির আপনি দূর করো আপনার বাড়ি যাইতে যে পরিমাণ টাকা পয়সা লাগে আপনি সাহায্য খান্তা করো রে ভাই আল্লাহ ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার মওতের সময় খানো ইমানি মওত খান্তা নসিব করিও ইয়া আল্লাহ আল্লাহ আমরার মসজিদ মাদ্রাসা খানাইন তারে আপনি কবুল ফরমাও যত বাচ্চাইতে ফরিদ্রা আল্লাহ তার জিন্দেগিরে আপনি উজালা করিয়া দেও ইয়া আল্লাহ বহুত মানুষে আমরার দুয়ার আরজ রাখেন আল্লাহ तमामর দিলর নেক মকসুদ রে পুরা করিয়া দেও ইয়া আল্লাহ
রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমার ডানে বামে আলিম হল মুরব্বী হল নওজোয়ান ভাইয়ার ইয়া আল্লাহ মাসুম বাচ্চাই নো আসনের মধ্যে যার বাসাইতে মায়া লাগে তার খাতিরে দুআরে কবুলের মঞ্জুর ফরমাও اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله